আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি শাহ আলম আছি আপনাদের সাথে। এটি আমাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে প্যান্থিয়ন আইও দিয়ে ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। আজকের ক্লাসের টপিক হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ওভারভিউ। এটি করার জন্য আমাদের প্রথমে লগ ইন করা লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের ক্লাসটি শুরু করার জন্য লগ ইন করা লাগবে। তাহলে আমরা লগ ইন করে নিই। ওকে, লগ ইন করে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমরা, অনেকে নতুনদের জন্য মনে হয় যে কোন শহরে আসলাম, এই সব অপশনগুলো কিসের কি, এই সব কি করতে হয়, এই সব অনেক প্রশ্ন সবাই করে থাকে। তো এই সব প্রশ্নের জন্য আমার স্টুডেন্টরাও এই সব প্রশ্ন করে থাকে। এই সব প্রশ্নের উত্তরের জন্য আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি। শুরু করি। প্রথমে ড্যাশবোর্ডে দেখেন দুইটি অপশন থাকে, একটি হোম, একটি আপডেটস এর মধ্যে আমাদের থিম, তারপরে প্লাগইন, এগুলোর কোনো আপডেট আসলে সেই আপডেটগুলো এই প্ল্যাটফর্মে আপডেটের এই জায়গাটাতে দেখা যায়। আর হোমের মধ্যে যদি যাই আমরা দেখতে পারবো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এটা লেখা আছে, তার সাথে সাথে অনেক কিছু আছে। এর মধ্যে থেকে আমাদের সব দরকার হয় না, কিছু কিছু জিনিস অনেকের দরকার হয়। আর যদি কোনো জিনিস দরকার না হয় তখন আমরা এই যে স্ক্রিন অপশন থেকে আমরা সবগুলো বন্ধ করে দিতে পারবো, মানে ক্লিয়ার করে দিলাম, ক্লোজ করে দিলাম, তাহলে সব ক্লিয়ার হয়ে গেল। এরপরে ড্যাশবোর্ডের পরের অপশনটা পোস্ট। আমরা কোনো কিছু পোস্ট করলে, আমাদের ওয়েবসাইটে কোনো কিছু পোস্ট করতে চাইলে, পোস্ট বলতে ব্লগের জন্য যে পোস্টগুলো রেডি করি, সেই পোস্টগুলো করতে চাইলে আমরা এই যে অ্যাড পোস্ট, এখান থেকে অনেক সময় নিচ্ছে, এখান থেকে এই যে টাইটেল থেকে একটা একটা করে আমরা এখানে টাইটেল দেওয়ার পর এখানে সবকিছু আছে, কি প্যারাগ্রাফ নিব, ইমেজ নিব, হেডার নিবে, কি নিব, এখান থেকে দিয়ে এই পোস্টগুলো তৈরি করতে হয়। পোস্টের ব্যাপারে আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে যাব। এই সেকশনটাতে পোস্ট করে তারপরে আসে মিডিয়াতে যে আমরা অ্যাড মিডিয়া ফাইলে সব ধরনের মিডিয়া আমরা আপলোড করতে পারবো। ইমেজ, ভিডিও, পিডিএফ, যে কোনো মিডিয়া আমরা এখানে আপলোড করে দিতে পারবো। তারপরে সেকশনে আসে আমাদের পেজ। এখানে আমরা যেহেতু একটি পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করার চেষ্টা করব, সেক্ষেত্রে আমরা সাধারণত 4টা পেজ নিড, সবসময় 4টা পেজ থাকবে, এর চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু এই 4টা পেজ থাকাটা জরুরি। যেমন হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ আর ব্লগ পেজ কেন বললাম? এই যে পোস্ট করা, এই যে এখানে পোস্ট করার জন্য, পোস্টগুলো দেখার জন্য কোথায় যাবে এগুলো, ওটার জন্য আমরা ব্লগ পেজটা তৈরি করতে হবে। আচ্ছা, তো একটি আমরা পেজ তৈরি করে দেখাই কিভাবে পেজ তৈরি করতে হয়। এখান থেকে এই যে আমরা পেজ অপশনে ক্লিক করলাম, পেজ অপশনে ক্লিক করে অ্যাড টু পেজ, এখানে আমরা এই জিনিসটা প্ল্যাটফর্মগুলো আসতেছে, যদি কোনো কিছু এখান থেকে চুজ করতে হয় চুজ করতে পারি, বাট এটা আমরা কেটে দিব। প্রথমে হবে টাইটেল। পেজের টাইটেলটা আমরা দিচ্ছি হোম। এই যে হোম টাইটেল দেওয়ার পর এই রাইট কর্নারে পাবলিশড লেখা আছে, এই যে এই পাবলিশডের উপরে একবার ক্লিক করব, দেন আবার ক্লিক করব, তাহলে এই আমার হোম পেজটা পাবলিশড হয়ে গেল। এইভাবে করে আবার যদি আরো কয়েকটা পেজ অ্যাড করব, যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই সব পেজগুলো আমরা, আর ব্লগ, এই কয়েকটা পেজ আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আবার এখানে অ্যাড পেজ, এখানে ক্লিক করলে আমরা নতুন করে আরেকটি পেজ অ্যাড করতে পারবো। আবার এই পপ আপটা আসতেছে, এটা আমরা কেটে দিই। এখানে আমরা টাইটেলটা বসাই দিলেই তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে একটু পজ করি, আমরা করে ফেলি পেজগুলো রেডি।
লাস্ট একটি পেজ, সবগুলো পেজ ক্রিয়েট হয়ে গেছে। লাস্ট একটি পেজ, ব্লগ ব্লগ পাবলিশড। ওকে, আমার ব্লগ পেজ তৈরি হয়ে গেছে, সবগুলো পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা পেজগুলো দেখব। ভিউ পেজ, এখানে লেফট কর্নারে আমরা ভিউ পেজে ক্লিক করলে লিভ করলাম, দেখেন আমাদের অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, আমাদের এই 4টা পেজ রেডি। এখন প্রাইভেসি পলিসি আর সিম্পল পেজ এগুলো থাকলো, এগুলো পরবর্তীতে আমরা যদি কোনো কিছু করার দরকার হয় করব। এরপরে সেকশনে কি আসতেছে, আমাদের কমেন্ট সেকশন। আমাদের পোস্টে কোনো কমেন্ট আসলে সেই সব কমেন্টগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে এটাকে এই কমেন্টগুলো ডিলিটও করে দিতে পারবেন, অ্যাপ্রুভও করতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ওকে, এখন আসি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করলে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে থিম, একটা হচ্ছে এডিটর। থিমটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে, নতুন একটা থিম দিতে হবে। এই সব থিম দিয়ে আমরা কাজ করব না, যে থিমটা দেওয়া আছে এই যে ব্লগ পোস্টের এই থিমটা পেস্ট করা আছে। থিম জিনিসটা কি, এইটা আমরা যদি বলি, থিম হচ্ছে যে ফন্টের সাইজ কত হবে, তারপরে ফন্টের কালার কি থাকবে বাই ডিফল্ট ভাবে, এই সব কিছু থিমে থেকেই ডিফাইন করে। আর পেজের সাইজ এই সব কিছু থিম দিয়ে ডিফাইন করে। তো একটা থিমও আমরা নিয়ে নিব অ্যাড থিম থেকে। আজকে আমরা যে থিমটা ইউজ করব সেই থিমটার নাম হবে হ্যালো এলিমেন্টর, কারণ আমরা এলিমেন্টর দিয়েই সম্পূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা শিখব। এর জন্য আমরা হ্যালো এলিমেন্টর দিয়ে একটি ওয়েবসাইট ক্রিয়েট করি। এইটা আমরা করে ফেলি, ইনস্টল করলাম, ইনস্টল করে অ্যাক্টিভ। আমাদের হ্যালো এলিমেন্টর হয়েছে। এখন আমরা ভিজিট করে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখতে লাগতেছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা এরকম দেখতে লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের ব্লগে একটি পোস্ট করা ছিল, এই পোস্টটা এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে। আচ্ছা, আমরা যখনই থিম ইনস্টল করলাম, দেখেন যখন থিম ইনস্টল করেছে হ্যালো নামে একটা সেকশন এখানে চলে আসছে, পপ আপ হয়েছে। আচ্ছা, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে আসে প্লাগিং সেকশন। প্লাগিং সেকশনে কি আছে, ইনস্টল প্যাক প্লাগিং, অ্যাড প্লাগিং আর প্লাগিং ফাইল এডিটর। তো এর মধ্যে থেকে সবচেয়ে বেশি কি দরকার হয়, অ্যাড প্লাগিং আর ইনস্টল প্লাগিং। ইনস্টল প্লাগিং বলতে যেই সব প্লাগিং গুলো অলরেডি ইনস্টল করা আছে সেই সব প্লাগিং গুলোকে আমরা কি বলে, সেই সব প্লাগিং হচ্ছে ইনস্টল প্লাগিং এর মধ্যে থাকে। আর অ্যাড প্লাগিং এর উপর যদি ক্লিক করি আমরা এখান থেকে আমরা যেই সব প্লাগিং দরকার আমার এখানে সার্চ করে আমি সব ধরনের প্লাগিং এখান থেকে নিতে পারবো, যেগুলো ফ্রিতে আছে বা পেডে আছে সবকিছু। তো এখন আমাদের যে প্লাগিংটা লাগবে ওয়েব বিল্ডার, কি এলিমেন্টর ওয়েব বিল্ডার। ওকে, এলিমেন্টর ওয়েব বিল্ডার, এই যে এলিমেন্টর ওয়েব বিল্ডার, এই প্লাগিংটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব। ইনস্টল করে নিই, ইনস্টল করে অ্যাক্টিভ করব। এখান থেকে আমরা এটাকে ক্রিয়েট করব না, অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করতেছি না আমরা, জাস্ট এই উপরের রাইট বাটনের এখান থেকে রাইটের এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্রস করে দেব। ওকে, এখানে দেখেন এলিমেন্টরও একটা নতুন সেকশন যোগ হয়ে গেছে। তো এখন এই যে এলিমেন্টরের মধ্যে আমরা এলিমেন্টরটা আছে প্লাগিং এর মধ্যে। এখন এলিমেন্টর রেখে বাদবাকি যদি ডিলিট করতে চাই ডিলিট করলাম। আরো কোনো যদি প্লাগিং দরকার হয়, যেমন হচ্ছে স্লাইডার, তারপরে টেস্টিমোনিয়ালের জন্য, তারপরে ফর্মের জন্য যদি কোনো আমাদের দরকার হয়, তখন আমরা অ্যাড প্লাগিং থেকে সবকিছু অ্যাড করে নেব। তো এই মুহূর্তে আমরা অ্যাড করতেছি না, এর পরবর্তীতে আমরা অ্যাড করে দেখাবো। তারপর নেক্সটে আসছে ইউজার।
এখন আমাদের ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ইউজার যদি আমাদের দরকার হয়, যেমন আমরা ব্লগিং ওয়েবসাইট যদি তৈরি করি, তখন আমাদের ইউজার তৈরি করে নিতে হয়। আমরা নিজেদেরকে অ্যাডমিনিস্ট্রেটর রাখবো, ওদেরকে এডিটর বা অথর এই ধরনের ইগুলো দিতে পারি। যেমন কিভাবে করবো, অ্যাড করবো, এই যে অ্যাড ইউজারে ক্লিক করলাম, এখান থেকে একটি ইউজার নেম দিব, ইমেল দিব অ্যান্ড পাসওয়ার্ড, নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। দেন জাস্ট ওদেরকে রোলটা ডিফাইন করে দেবো যে ওরা কি অথর বা এডিটর, যাদেরকে আমরা কি করব হচ্ছে পোস্ট করার জন্য, বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করার জন্য যাদেরকে রাখতে চাচ্ছি বা যাদেরকে ওই জন্য হায়ার করতেছি। আর যদি আমরা ওয়েবসাইটটা কারোকে দিয়ে তৈরি করতে চাই, মানে আমি করতে পারছি না বাট কাউকে দিয়ে এক্সট্রা ভাবে আরো কিছু কাজ করাইতে চাই, তখন ওকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে জাস্ট অ্যাড ইউজার করলে, এই কি দিলাম, ইউজার, ইমেল আর পাসওয়ার্ড, এই তিনটা জিনিস দেওয়ার পর এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে যদি অ্যাড ইউজার দিই, তাহলে আমরা একটি নতুন ইউজার তৈরি করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আসছেন টুলে, লিভ করি আমরা। টুল সেকশনে দেখেন, টুল সেকশনে 3-4টা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে এক্সপোর্ট। ইম্পোর্ট বলতে আমরা কোনো কিছু থিম বা কোনো কিছু ইম্পোর্ট করতে চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারি। এক্সপোর্ট করতে চাইলে, যে আমরা ওয়েবসাইটটা তৈরি করছি, ওয়েবসাইটটা তৈরি করার পর ওইটাকে এক্সপোর্ট করতে চাইলে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। তারপর সেটিং সেকশনে চলে আসি আমরা। সেটিং এর মধ্যে সবার আগে কি আসছে, সাইট টাইটেল। সেটিং এর মধ্যে সবার আগে আসছে সাইট টাইটেল। এখানে দেখেন, এই যে দেখেন হোম বাটনের হোম যে আইকনটা দেখা যাচ্ছে, ডাব্লু আইকন, তারপরে হোম আইকন। এই হোম আইকনের পাশে যে লেখাটা আছে এমডি শাহ আলম, এখানে দেখেন একই জিনিস দেওয়া আছে, এমডি শাহ আলম। তারপরে নতুন আমাদের উপরের ট্যাবেও দেখেন, এই যে এখানে দেখেন ডাব্লুর পাশে কি দেখা যাচ্ছে, এমডি শাহ আলম। এটাই হচ্ছে কি সাইট টাইটেল। ওকে, ট্যাগলাইন, আপনি আপনাকে কি হিসাবে ডিফাইন করবেন সেইটা আমরা ট্যাগলাইনে দিয়ে দিতে পারি। আমি ডিজিটাল মার্কেটার, আমি ওয়েব ডিজাইনার, আমি কি হিসাবে আমাকে ডিফাইন করতেছি, আমি গ্রাফিক্স ডিজাইনার, যেটাই আমি নিজেকে ডিফাইন করতেছি সেইটা আমরা এখানে দিতে পারি। তারপরে সাইট আইকন একটা আমাদেরকে 512 বা 512 পিক্সেলের মধ্যে, এর চেয়ে ছোট একটি পিক্সেলের মধ্যে, সর্বোচ্চ 512 to 512 পিক্সেল একটি আইকন, সাইট আইকন কোনটা? সাইট আইকন হচ্ছে, দেখেন এই যে এমডি শাহ আলম দেখা যাচ্ছে, এর পাশে যে ডাব্লুটা দেখা যাচ্ছে, এটাকে সাইট আইকন বলে। ওকে, সাইট আইকন এখানে যেটা আমরা দিব সেটাই এখানে শো করবে। এর পরবর্তীতে আমরা ওইটা জিনিসটা দেখে নিব। তারপরে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পর দেখেন এখানে টাইম জোন আমরা নিজেদের বাংলাদেশের টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারি। আর যদি চাই না সিলেক্ট করবেন, কিন্তু সিলেক্ট করে এটা বেটার। আমাদের যেমন ঢাকা একটু উপরের দিকে আছে, আমরা একটু চেক করে দেখি। এশিয়ার মধ্যে ঢাকা আছে, ঢাকা এই যে ঢাকা, DHA ঢাকা। তারপরে ডেট ফরম্যাট, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নেবেন। সেভ, তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে সেভ অ্যান্ড চেঞ্জ। এরপরে আসি রাইটিং সেকশন। তারপর আসছে রাইটিং সেকশনে এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো কিছু দরকার নাই। তারপরে আমরা রিডিং সেকশন আসবো। রিডিং সেকশনে একটা জিনিস চেঞ্জ করতে হয়। যেমন দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, এইটা পোস্টটা কেন দেখাচ্ছে, এখানে লেখা আছে ইওর হোম ডিসপ্লেড না, তো এখানে কি দেওয়া আছে, ইওর লেটেস্ট পোস্ট। এর জন্য আমাদের যে লেটেস্ট পোস্টটা আছে সেটাই আমাদের হোম পেজে দেখাচ্ছে। এইটা না দেখিয়ে আমাদেরকে এখন এই স্ট্যাটিক পেজ দিলে আমরা সিলেক্ট করে দিতে পারবো হোম পেজ কোনটাকে সিলেক্ট হবে। তো হোম পেজ দিয়ে দিলাম। পোস্টের জন্য আমরা অবশ্যই ব্লগটা সিলেক্ট করে দেব। সেভ অ্যান্ড চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এইটুকু সেভ অ্যান্ড চেঞ্জ। তারপরে সবচেয়ে বেশি হচ্ছে পারমালিঙ্কটা অবশ্যই লাগে, কেন আমাদের পোস্টের জন্য দেখেন ডে অ্যান্ড নেম দেওয়া আছে, এইটা অনেক সময় দেওয়া থাকে, কিন্তু এটাকে চেঞ্জ করে সবসময় আমরা করে দেবো পোস্ট
পোস্ট নেমের এইটা আমরা কিসের জন্য দিব, এখানে দিব কারণ হচ্ছে আমাদের যখন এই ইউআরএলটা দেখেন, এটা বলতেছি আমরা ইউআরএল এ সবসময় আমরা পোস্ট নেমটা করে দেবো, কারণ আমরা যদি কোনো কিছু পোস্ট করি সেটা ইউআরএলও শো করবে। এর জন্য আমরা অবশ্যই পোস্ট নেমটা করে সেভ অ্যান্ড চেঞ্জ করে দেবো। এইটুকু সেটআপটাই আমাদের ড্যাশবোর্ডের সেটআপ বলতে পারেন। তারপরে পরবর্তীতে একটি পেজ তৈরি করা, পেজ থেকে এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে একটি পেজ কিভাবে কি করতে হয় এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।